প্রাথমিক শিক্ষা পর্ষদে চরম গাফিলতির ছবি সামনে। রিটায়ারমেন্টের বয়স পেরিয়ে গিয়েছে, তারা প্রত্যেকেরই বয়স হয়েছে 20। এই বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন 62 জন। আরও 4 জনের নামে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। আর এ নিয়েই শোরগোল পড়ে গিয়েছে হুগলিতে। শিক্ষার নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো তোলপাড় দেশ এবং রাজ্য রাজনীতি। এরই মধ্যে হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদে কীর্তি ফাঁস হলো। আর এই কাণ্ডটা ঘটেছে হুগলিতে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় দেশ এবং রাজ্য রাজনীতি। ইতিমধ্যে হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদে কীর্তি ফাঁসের ঘটনা সামনে এসেছে। জীবিত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বছরের পর বছর আন্দোলন করেও চাকরি পাচ্ছেন না। অন্যদিকে অবসরের বয়স পেরিয়ে গেছে, তারা প্রত্যেকে এখন প্রবীণ নাগরিক। এই বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির 62 জন। আরও 4 জনের নামে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে আগে। আর এই নিয়ে শোরগোল পড়েছে হুগলিতে। এবিপিটিএ এই ঘটনার তদন্ত দাবি করেছে। বিজেপির অভিযোগ, অকর্মণ্যদের দিয়ে কাজ চললে এমনই হয়। মুখে কুলো পেটেছে শিক্ষা সংসদ। সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন 66 জনের নিয়োগপত্র দেন, যাদের সকলেরই বয়স 60 পেরিয়েছে। 4 জনের মৃত্যু হয়েছে। এই নিয়োগপত্র নিয়ে অনেকেই উল্লিখিত স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে। নিয়োগপত্র পেয়েছেন পান্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য। তিনি দিন পান্ডুয়া সার্কেলে চাকরিতে যোগ দিতে গিয়ে বলেন, সে সময় বামফ্রন্ট সরকার ছিল, আমরা প্রশিক্ষণপ্রাপ্ত ছিলাম, আমরা চাকরি পাইনি। পরে প্যানেল বাতিল হয়ে যায়। এখন শিক্ষা সংসদ থেকে নিয়োগপত্র পেয়েছি, কি করে হলো জানি না। দীনবন্ধু ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের কেস তখন থেকে বামফ্রন্ট সরকার আমাদের ট্রেনদের মানেনি, আনট্রেনদের বেশি করে চাকরি দিয়েছিল। পরে প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছে। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে। আমরা এসআই অফিসে এসেছি। আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে। আমরা এসেছি জয়েন করতে। আচ্ছা, আর কে আপনাদের অর্ডার কে দিয়েছিল এমনি, মানে জয়েনিং এর লেটারে কার্ড সই টই ছিল? হ্যাঁ, জয়েনিং লেটার আমার চেয়ারম্যানের সই আছে। কি নাম ছিল? শিল্পা নন্দী। আচ্ছা আচ্ছা, আর আপনারা কবে তাহলে জয়েন করছেন? আমরা এসেছি তো আজকেই জয়েন করতে। আচ্ছা, উনি যেটা অর্ডার দিয়েছেন যে এখানে এসআই অফিসে জয়েন করতে, আমরা এসআই অফিসে জয়েন। আপনার এখন বয়স কত? আমার এখন বয়স 64। যেখানে হাজার দিন ধরে শিক্ষকরা হবু শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, সেখানে 71 বছর বয়সে 60 বছর বয়সে চাকরি পাচ্ছেন। তা জানি না সরকার কিভাবে দিল, এটা আমার জানা নেই। এই বিষয়ে এবিপিটিএ কেন্দ্রীয় সভাপতি মোহন পণ্ডিত বলেন, সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হয়নি। অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে। সরকারি চাকরিতে 60 বছর বয়স হলো অবসরে, সেখানে 65 থেকে 70 বছর বয়সীদের চাকরি দেওয়া হয়েছে। অনেকেই আমাদের ফোন করেছেন। এক অভূতপূর্ব ঘটনা, আমরা তদন্ত চাই, বিষয়টার সত্য উদ্ঘাটিত হোক। মোহন পণ্ডিত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মানে এইটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে বিরল। এই জিনিস কেউ শোনেনি। আমাদের নিয়ম অনুযায়ী শিক্ষকতার চাকরিতে 60 বছরে অবসর। সেই জায়গায় দাঁড়িয়ে 63 বছর বয়স, 68 বছর বয়স, দলে দলে কর্মপ্রার্থীরা তারা স্কুলগুলোতে যাচ্ছে। তাদের হাতে আমরা যা দেখলাম মনে হলো যে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, মনে হলো। সেটা তদন্ত সাপেক্ষ। এবং চেয়ারম্যানের স্বাক্ষরিত 10 তারিখে তিনি এই চিঠি ছেড়েছেন। এবং যা খোঁজখবর নিলাম তাতে আমাদের কাছে যা খবর আছে যে 58 জনের ওপর তারা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার ফার্স্ট লটে বেরিয়েছে। আরও বেরোবে কিনা আমরা জানি না। এবার তারা জয়েন করতে যাচ্ছে। এবারে সম্প্রতি হুগলি জেলায় হেড টিচার নিয়োগ হয়েছে। অনেক নতুন শিক্ষক আছে, তারা তো ঘাবড়ে গিয়ে আমাদের ফোন করছে, আমাকে আমাদের জেলা সম্পাদককে ফোন করছে বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য। এবং গতকাল আমরা খবর নিয়ে জানলাম, হ্যাঁ সত্যি যে চিঠি ইস্যু হয়েছে
এবং হচ্ছে বা কোনো হেড টিচার তারা হচ্ছে জয়েন করতে দেয়নি, এবং আমরাই বলেছি এ কোনোদিন হতে পারে না, জয়েন করবে কি করে। এবং কোনো হেড টিচার তারা হচ্ছে এসআই অফিসে যোগাযোগ করেছে, এবং হচ্ছে এসআইরাও বলেছে না আপনারা জয়েন করতে দেবেন, এ হতে পারে না। ফলে কিন্তু এই ঘটনা অভূতপূর্ব। যেটা শোনা গেল যে 83 সালে যারা টিচার্স ট্রেনিং নিয়েছিলেন এবং ওই সময় চাকরি হয়নি, তারা 2014 সাল থেকে বিভিন্ন কেস কামারি করেছেন, 3বার কেস করে রায় পেয়েছে, এবং 14 সাল থেকে তারা নাকি এফেক্ট পাবে সেই হিসেবে গেছে যে একদিন জয়েন করবে, তারপরেই হচ্ছে তাদের চাকরি চলে যাবে, এবং এক একজন 50-60 লাখ টাকা করে নাকি তারা পাবে, এবং বিভিন্ন জনের সঙ্গে চুক্তি হয়েছে, সেখানেও তারা টাকা দেবে, তারা টাকা পাবে এবং পেনশন পাবে, 10 বছর পেনশন পাবে তারা। এখানে একটা কথা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এইটা প্রচার করতে চাই যে সরকারি যা নিয়ম পে কমিশনের, যে ন্যূনতম 10 বছর অবিচ্ছিন্ন সার্ভিস করতে হবে, তবেই সে পেনশন করতে পারবে। একদিন কম হলেও তার হচ্ছে পেনশন ক্যালকুলেশন হবে না, সে গ্র্যাচুইটি পাবে, এইটা হচ্ছে নিয়ম। এবং হচ্ছে আরেকটা বিষয়, জনমানসে এত ছড়িয়ে গেছে, আমাকে দলে দলে ফোন করছে 83 সালে পাস করা, যে 73 বছর বয়স আমাদের এক মাস্টারমশাইয়ের বাবা, তিনি ফোন করে বলছেন যে আমার তাহলে হবে না, আমি তাহলে কেসে যাব। মানে একটা হচ্ছে বিভ্রান্তি অবস্থা। আমরা সেই জন্য চাইছি যে এইটার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং বিষয়টার সত্য উদ্ঘাটিত করা হোক। এ নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ, দেখাবো আপনাদের। অবসরের বয়স পেরিয়ে গেল কিন্তু তাদের নিয়োগপত্র তাদের ঘরে এলো। এটি একটি অবাক কাণ্ড। এই নিয়ে পুরো জেলার এবং রাজ্যের রাজনীতি তোলপাড়। জানা যাচ্ছে যে দীর্ঘ 83 সাল থেকে হাইকোর্টে একটি মামলা চলছিল। যারা সেই সময় প্যানেলভুক্ত ছিল তারা প্রাইমারি টিচার্স ট্রেনিংও পাস করেছিলেন, কিন্তু বিগত বাম সরকার তাদেরকে চাকরি না দিয়ে প্যানেলটি ক্যান্সেল করে দেয়। তারপরে তারা দীর্ঘদিন হাইকোর্টে কেস লড়ে যাচ্ছিলেন। শেষমেশে ডিসেম্বর মাসে প্রায় শেষ লগ্নে হাইকোর্ট একটি রায় দেয়, সমস্ত এই লোকেদের চাকরি দিতে হবে। মোট 66 জন লোক ছিলেন, তাদেরকে হাইকোর্টের অর্ডার পৌঁছয় হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদে। হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ চাকরি প্রার্থীদের কোনো ক্রিডেন্সিয়াল যাচাই না করে তড়িঘড়ি তাদেরকে নিয়োগপত্র দিয়ে দেয়। একদিকে এই শিক্ষা দুর্নীতিকে নিয়ে তোলপাড় রাজ্যের রাজনীতি। একে একে তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে শিক্ষা দপ্তরের শীর্ষ কর্তারা তারা জেলে আছেন। সিবিআই এই দুর্নীতির তদন্ত করছে। তার মধ্যে এই একটা অবাক করা কাণ্ড যে 70 বছর বয়স একজন পান্ডুয়া নিবাসী, তার বাড়িতে তাদের অবসর নেবার, তিনি সিনিয়র সিটিজেন হয়ে গেছেন, তার বাড়িতে নিয়োগপত্র এলো। তিনি অবাক হয়ে গেলেন। তিনি প্রথমে সংশ্লিষ্ট স্কুলে গেলেন, তারপরে সার্কেল ইন্সপেক্টর শিক্ষা দপ্তরে ঘুরে এলেন। উনিও জানাচ্ছেন যে কি আমাদের তো বয়স পেরিয়ে গেছে, আমাদের রিটায়ারমেন্ট বয়স এসে গেছে, এই সময় আমরা চাকরি করার যোগ্য নয়, আমরা ক্ষতিপূরণ চাই। কেন আমাদের জীবনের এই অমূল্য সময়টি নষ্ট হয়েছে শিক্ষা দপ্তরে গাফিলাতির জন্যে। এবার এই নিয়ে রাজনৈতিক চাপা উত্থানও শুরু। এবিটিএ বামফ্রন্টে যেটি সংগঠন, অরাজনৈতিক শিক্ষা সংগঠন, তাদের যারা হুগলি জেলা কর্তা আছেন মোহন পণ্ডিত এটা জানান যে কি এটা অবাক করা কাণ্ড। একদিকে চাকরি প্রার্থীরা দিনের পর দিন, বছর পেরিয়ে গেল, তারা ধর্মতলার বুকে টেট উত্তীর্ণ প্রার্থীরা ধরনায় বসে আছেন, তাদের অন্তর্নাদ কান্না রাজ্য সরকার কানে পৌঁছচ্ছে না। আর এইভাবে যে লোকের রিটায়ারমেন্ট বয়স এসে গেল তাদেরকে নিয়োগপত্র ক্রিডেন্সিয়াল না যাচাই করে তারা দিয়েছে। অন্যদিকে বিজেপি তরফেও দোষারোপ করা হচ্ছে এরকম কাণ্ডের নাজির সারা ভারতে কোথাও নেই। এটা শুধু তৃণমূল কালে হতে পারে। কেন তৃণমূল জমানায় যত দুর্নীতি, মাথা থেকে পা অব্দি দুর্নীতি ভরা তৃণমূল শাসন।
এই বিষয়ে সফাই গাইলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। তিনি জানান, আমরা আদালতের নির্দেশকে শুধু কার্যকর করেছি। কেন তৃণমূল সরকার আদালতকে সম্মান করে, তারা নির্দেশকে কার্যকর করেছে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা যাচাই করে সেটাকে সংশোধন করে নেবে। তার জন্যে লোকের এত হইচই করার দরকার নেই। অন্যদিকে প্রাথমিক শিক্ষা সংসদের যে চেয়ারপারসন আছেন শিল্পী, উনি কোনো ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। উনি বলেছেন, আমাদের যা বিষয়ে দপ্তর খতিয়ে দেখছে যথাযথ ব্যবস্থা করা যাবে। ঠিক এই লোকসভা নির্বাচনে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই কর্মকাণ্ড বিরোধী দলগুলিকে আরো একটা অস্ত্র দিয়ে দিল। তারা বলছে যে হাইকোর্টের মতো রায় দিয়েছে, কিন্তু নিয়োগ করার অধিকারটা তো হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আছে। তারা কেন যাচাই করেনি? তারা একেবারে ভুতুরে কাণ্ডের মতো, যখন বয়সের সীমা পেরিয়ে গেল, যখন রিটায়ারমেন্টের বয়স এসে গেছে, তখন তাদের হাতে নিয়োগপত্র ধরিয়ে দিল। এইটা পুরো হুগলি জেলা থেকে শুরু করে এই শিক্ষা দুর্নীতি কাণ্ডকে নিয়ে একেবারে তোলপাড় রাজনীতি। আর তারা এবার এটার মধ্যেও কোনো ভূত দেখছে যে কোনো ষড়যন্ত্র আছে কিনা। তৃণমূল শাসিত হুগলি জেলা শিক্ষা সংসদ এর ভেতরে গভীর ষড়যন্ত্র করছে, তারও তদন্ত নেওয়া উচিত, বিরোধীরা এটা দাবি করছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।